বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি। আর দেখতে তো আমার বাবা কিন্তু আজকে অনেক খুশি হয়েছে। যেমন আজকে কিন্তু আর নানু বাড়ি যাইতেছি আমরা, সামনে ঈদ। তাই ভাবলাম যে যেহেতু আমরা দুইজন, বাসা একা একা ভাল লাগবে না, আর একা আমরা কখনো ঈদ করি নাই, এই জন্য আম্মু আসছে, বললো যে চল। ভাবছিলাম এবার ঈদে যাব না, তারপর যেহেতু একারা ওর জন্য যাইতে হবে সবাই, তো ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য এখন যাচ্ছি আমরা গ্রামে। তো অলরেডি আমরা ব্যাগপত্র সব কিছু গোছাই বাসে উঠলাম। এখন বাস অলরেডি আমাদের চলে আসছে, অনেকটা দূর চলে আসছে আমার বাসা থেকে। বিসমিল্লাহ বললে রওনা দিলাম। তো আল্লাহর নাম নিয়ে নামলাম। আর মাথার ভিতরে একটা জিনিস চিন্তা করতেছিলাম, ভাবতেছিলাম যে আমাদের অনেকেই জানেন, যারা নিউজ দেখেন যে বাগেরহাটে একটা অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে, আর ওই অ্যাক্সিডেন্টে 13-14 জন মারা গেছে। একটা গাড়িতে যারা ছিল 13-14 জন সবাই মারা গেছে। আর ওই দিন অনুষ্ঠান ছিল, বর বউ সহ সবাই মারা গেছে। সারাক্ষণ বাসে শুধু আমি ওইটাই চিন্তা করতেছিলাম, আর মাথার ভিতরে ওইগুলো ঘুরপাক খাইতেছিল। একটু যখন জোরে গাড়ি চালায় তখন মনে হইতেছিল যে না, আর মনে হয় বাঁচবো না বা কিছু এরকমের। তারপরও আল্লাহ আসলে বিপদ আপদ কখন কী কার আসে বলা যায় না। তো আপনাদের সাথে আসলে কথা বলতে বলতে ওরকম একটা ভিডিও করা হয় না। আর বাসে উঠলে আমি অসুস্থ হয়ে পড়ি, সুস্থ থাকি না, এর জন্য ভিডিও এরকম করা হয় না। আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাসার কাছাকাছি চলে আসছি, অতটাও কাছাকাছি না। এখন অটোতে উঠলাম, তো অটোতে উঠে আমরা অনেকটা দূরে চলে আসছি, আর রমজানের দিনে। আর এখন প্রায় আমরা যেহেতু 2:30টার দিকে রওনা দিলাম, এর জন্য আস্তে আস্তে আমাদের একটু ভাবছি যে সন্ধ্যাই হয়ে যাবে, যাইয়া ইফতারি করব। এই তো আলহামদুলিল্লাহ আমার বাবার খুশি আমার সব থেকে আনন্দ লাগে, যে ও যেন হাসি খুশি থাকে ওর জন্য। আর আমার বাবার যেহেতু একটু মুসলমানি হয়েছে, ও একটু একটু সুস্থ হয়েছে। দেখেন আমার বাবা কিন্তু এখন হাঁটতে পারে, লুঙ্গি পরে, সেই খুলনা থেকে আমরা আসছি লুঙ্গি পরে চলে আসছি। আর আমার বাবার আজকে চুলটাও কাটাইছি একটু, যেহেতু ঈদের জন্য কিন্তু ওরকম একটা সময় হবে না। আর আমি গ্রামে গেলে, আমি ওরকম একটা বাইরে গেলে, শহরে যেরকমের চলাফেরা গ্রামে ওরকমের হয়ে ওঠে না, আমি যাইতেও ভালো লাগে না। আমার বাবারে কেমন লাগতেছে সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। লুঙ্গি পরে সেই খুলনা থেকে সবাই বলতেছিল লুঙ্গি পরে সেই খুলনা থেকে চলে আইসো। ও একটু প্যান্টটা ও একটু ভয় পায়, ঘাবড়াই যায় সব কিছুতে। তারপরও আমি সবসময় সাহস দিই না, তুমি এত ভয় পাও কেন, সবসময় সাহস রাখতে হবে, সবসময় ধৈর্য ধরতে হবে, এরকমের। তো খুলনা থেকে চলে আসে। মার্শাল্লাহ আমার বাবারে কিন্তু অনেক সুন্দর লাগতেছে লুঙ্গিতে। আর ও কিন্তু আগে থেকে লুঙ্গিটা একটু পছন্দ করে বেশি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা আসার 5 মিনিট পরে মনে হয় আজান দিছে। এখন আমরা ইফতারি করবো। আর আমার আব্বু জানে না আজকে আমরা আসবো, আমরা বলছি, তারপরও বিশ্বাস করে না, যেহেতু আমার ছেলে একটু অসুস্থ, এর জন্য। ঈদের জন্য আসলে আমার ছেলে বলছে যে সারপ্রাইজ দেবা, এর জন্য। আর বাড়িতে কেউ ছিল না, যেহেতু আম্মু ছিল আমাদের সাথে, আব্বু একা একা বাড়িতে ছিল। পুরুষ মানুষ ওরকম একটা কিছু রান্নাবান্না করেও না, খায় না, এর জন্য। তো আলহামদুলিল্লাহ তারপরে যতটুকু আছে সব অনেক কিছু আমরা বাসা থেকে বিরিয়ানি রান্না করছিলাম, এগুলো নিয়ে আসছিলাম। সাথে আরও রুটি আছে, তারপরে ভুসি আছে, দই আছে, মিষ্টি আছে। আমার বুট ছোলা কিনে নিয়ে এসেছি, পেঁয়াজু বেগুনি সব কিছু কিনে টিনে নিয়ে এসেছি। এখন আমরা ইফতারি করব। তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আজকে 24 রমজান শেষ, আর কয়েকটা দিন আছে, যেহেতু ভাবলাম যে আসবোই। আম্মু যেহেতু চলে আসবে বললে যে চল এই কয়েকটা দিন ইফতারি। আসলে আমরা দুইজন মানুষ থাকলে ওরকম কিন্তু ইফতারি করা হয় না, আর আম্মু ওরা ওইরকম একটা ইফতারি করে না। আমরা থাকলে সবাই একসাথে অনেক কিছু তৈরিও করা হয়, ইফতারিও করা হয়, এর জন্য আসলাম। আর আমার ছেলেরা একটু সময় পাবে খেলাধুলা করার জন্য। যাই হোক আলহামদুলিল্লাহ, সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর কে কে গ্রামে যাইতেছেন ঈদ করতে, আমরা কিন্তু চলে আসলাম। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আর সবাইকে ঈদের দাওয়াত রইলে আসবেন বেড়াইতে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আর তো আরও সুন্দর সুন্দর ভিডিও আসতেছে আরও সামনে, সবাই অবশ্যই চোখ রাখবেন আমার পেজে। তো আল্লাহর রহমতে ভালো মতো সুন্দরভাবে পৌঁছতে পারছি, এটাই আল্লাহর কাছে অনেক কিছু। আর আল্লাহ সবাইকে যেন বিপদ মুক্ত রাখে, সবাইকে হেফাজত করে, এটাই সব সময় বলি।
তো তো আমরা বাড়িতে যেহেতু চলে আসছি, আব্বু ইফতারি টিফতারি আনলো, তো আমি একটু খাইতেছিলাম যে ইফতারিগুলো। আমার বাইরের ইফতারিগুলো অতটা পছন্দ হয় না, এই জন্য কষ্ট হলেও বাসায় তৈরি করি। দেখলাম যে গ্রামে না, আমাদের একেবারে গ্রামের অথেন্টিক যে কাছে যে একটা ছোটোখাটো দোকান থাকে না, যে ওনরা বানাইয়ে বিক্রি করে, এগুলো মাশাল্লাহ ওনরা কিন্তু অনেক সুন্দর করে বানায়। শহরে যেরকম অনেক কিছু দিয়ে টিয়ে একেবারে বিশ্রী করে ফেলায়, মশলাপাতি বেশি দিয়ে, ওনরা ওরকম করে না। পেঁয়াজুটা অনেক সুন্দর ছিল, আর বেগুনিটা দেখেন শুধু বেগুন ভিতরে ছিল, আর উপরে শুধু মনে হয় যে বেসন দিয়ে বেগুনটা উঠাইয়ে বানাইছে এরকম। আর শহরে হয় কি এরকমের দেখ আটা ময়দা মিশিয়ে একেবারে অনেক মোটা করে ফেলায়, আটা আটা লাগে, ভাল লাগে না। আর পেঁয়াজুটা এত সুন্দর, ধনে পাতা দিয়েছে, কাঁচা জাল দিয়েছে, ডাল, আটা তো হালকা মিশায়, তারপর অনেক 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 মজা হয়েছে। যাই হোক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, ভালোই লাগতেছিল যে না, শহর থেকে গ্রামের অনেক অনেক জিনিস আছে, শহরে থেকে গ্রামের জিনিস ভাল লাগে। যাই হোক আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।